সবাই বলে দুঃখ কষ্ট করলে নাকি একসময় সুখ আসবে। জানি না, হয়তো সুখের ছোঁয়া একদিন ধরা দেবে, কিন্তু এই পর্যন্ত আসতে অনেক দুঃখ কষ্ট এবং সংগ্রাম করতে হয়েছে আমাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। সকালবেলা আমার ভাইকে নাস্তা দিয়ে আমি ভাবছি সকল ধরনের কাজকর্ম করে নেব, কারণ সকালবেলা ঘর দুয়ার সব কিছু এলোমেলো করে থাকে আমার ঘরে। আর এর জন্য একটু প্রথমে আমি বেলকনিতে গেলাম, গিয়ে শখের গাছগুলো একটু দেখে নিচ্ছি আর একটু যত্ন করব, পানি দেবো। এই তো, এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে সাদা নয়নতারা। এই ফুলটা আমার অনেক ভালো লাগে। পানি দেওয়ার পরে দেখছেন পানিতে কেমন ছলছল করছে, খুবই ভালো লাগছে। আর এখানে বাড়ি থেকে অনেকগুলো গাছ এনেছি, বাকিটা এখনও অনেক কিছু রোয়ার বাকি আছে। তো বেলকনি থেকে এসে বরাবরের মতো ঘর দুয়ার অগোছালো ছিল, মশারি টশারি সব গুছালাম। এরপরে কাঁথা বালিশ সব কিছু, বিছানা টিছানা সব এলোমেলো। আর আগে আমার ভাইকে খেতে দিয়েছি, আর ও দেখেন কেমন করছে। ওকে আমি বলছি ওইদিকে যাও, ও যাচ্ছেই না। এর জন্য এরকম হচ্ছে আর কি। এরপরে জানালা খুলে পর্দার কাপড়টা সরিয়ে দিলাম। এখন সব কিছু ঝাড়টার দিয়ে এরপর হচ্ছে জামা কাপড়গুলো ভিজা ছিল, কারণ এই কয়দিন এত বেশি বৃষ্টি ছিল। বৃষ্টির কারণে কোনো কিছু শুকানো হয়নি, আর সব ভারী ভারী কাপড় চোপড় ভেজা ছিল। বাইরেও অনেক বৃষ্টি এখনও পর্যন্ত, এমন রৌদ্র নেই, শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে হালকা হালকা। এর জন্য ঘরে যতটুকু শুকায় আর কি, এই জন্য ফ্যানের বাতাসে সবগুলো নেড়ে দিয়েছি আর কাপড় চোপড়গুলো গুছিয়ে নেব। আর আমার ভাইকে দেখেন সুন্দর একটা বই কিনে দিয়েছিলাম অনলাইন থেকে। এটা খুবই ভালো, 3 বছরের উপরে বাচ্চারা পড়তে পারবে। এই যে দেখেন বইগুলোতে সুন্দরভাবে কথা বলে পড়া যায়, একা একাই পড়তে পারে ও। এই তো পড়ে যাচ্ছে দেখেন। এটা একদমই স্মার্টফোনের মতো, সব ধরনের বাটন আছে, অন অফ রেকর্ডিং সব কিছু। প্রত্যেকটা পৃষ্ঠায় আলাদা আলাদা বাটন ক্রিয়েট করা, আপনি যেটাতে চিপ দিবেন সেটাতে কথা বলবে। আর এটা হচ্ছে জায়ান ইন্টেলিজেন্ট বুক, বাংলা অ্যালফাবেট, নাম্বার, অ্যারাবিক সব কিছুই থাকবে। আর এর সাথে 5টা খাতা অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে আপনার যে খাতা দিয়ে লিখলে একটু পরে দাগ মুছে ম্যাজিক খাতা বলে। তো এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম একটা পেজ থেকে। আপনারা চাইলে আপনাদেরকে আমি বলবো যদি আপনাদের প্রয়োজন হয়। তো এখানে সব কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে, এখন দুপুরে রান্না তো করতেই হবে। তো এর জন্য কবুতরের বাচ্চা নিয়েছিলাম 2টা খাওয়ার জন্য। আমরা এটা সুন্দরভাবে আমি বেছে তারপরে সেকে এখন কুটবো। তো এগুলো তো খুবই ছোট ছোট, আমার কাছে খুবই খারাপ লাগছিল, কারণ আমি ধরতেই পারছিলাম এত ছোট ছোট মাংস। তবে এটা খেলে নাকি অনেক বেশি পুষ্টি। এই জন্য আমার হাজব্যান্ড বললো যে আজকে আমি নিজেই রান্না করব, চলো। ওনার হাতে রান্না নাকি অনেক বেশি মজা হয়, যারাই খেয়েছে তারা নাকি ফিদা হয়ে গেছে, কিন্তু আমার এখনও সৌভাগ্য হয়নি খাবো যে। তো এই জন্য বললাম যে আমি সব কিছু মশলা টশলা বেটে দিচ্ছি, তুমি সবগুলি করো। হাতে মেখে মজা করে করছে, মনে হয় খুব মজাই হবে। আপনাদের যে কথাগুলো বলেছিলাম যে জীবনে অনেক দুঃখ কষ্ট পার করে সংগ্রাম করে এই পর্যন্ত এসেছি, সত্যি তাই। যারা আমাকে চেনেন বা পার্সোনালি জানেন তারা তো জানেন, কিন্তু যারা চেনেন না, আপনারা যারা অনলাইনে নতুন আছেন, তাদের সাথে সব কিছুই শেয়ার করব ধীরে ধীরে। আপনারা যারা রেগুলার ভিডিও দেখবেন তারা সব কিছুই জানতে পারবেন। কারণ আমার বাবা যখন মারা গিয়েছিল অনেক ছোট থেকে, যখন আমি ক্লাস 7-এ পড়তাম, ঠিক তখন থেকে আমার জীবনের সংগ্রামটা শুরু হয়েছিল। আর আমার মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে, আমাদের 2 বোনকে। মানুষটার কথা না বললে না, সে হচ্ছে আমার নানা। আমার নানা আমাদেরকে বাবা মারা যাওয়ার পর আশ্রয় দিয়ে, ছাদ দিয়ে আমাদেরকে সহযোগিতা করে এই পর্যন্ত এনেছে। নানা না থাকলে হয়তো এই পর্যন্ত আমরা আসতেই পারতাম না, কারণ নিরাপদ একটা আশ্রয়স্থল একটা মেয়ের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আপনাদের সাথে বাকি গল্পগুলো একদিন না একদিন শেয়ার করব। আপনারা যদি জানতে চান তাহলে আস্তে আস্তে সবই বলবো আপনাদের সাথে। তো এই যে রান্নাবান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে, এই যে সম্পূর্ণ রান্না শেষ। এখন ফাইনাল লুক দেখেন কতটা মজা হয়েছে। আজকের পুরো রান্নাটা কিন্তু আমার হাজব্যান্ড করেছে, আমি একদমই ধরিনি। কিন্তু মাঝখানে একটু আলু দিতে গিয়েছিলাম, উনি অনেক বেশি বেজার হয়েছে কেন আমি আলু দিলাম। উনি আলু বেশি পছন্দ করে না, কিন্তু আমার তো আলু পছন্দ। তো যাই হোক, আজকে রান্নাবান্না অনেক মজা হয়েছে। আমাকে আমার হাজব্যান্ড একটু খাইয়ে দিচ্ছিল। উনি যাই করুক না কেন, যখন খেতে বসে আমাকে সবার আগে দেয়, এটা আমার অনেক ভালো লাগে। আমরা যেন সারা জীবন এভাবে সুখে শান্তিতে থাকতে পারি, আপনারা অবশ্যই দোয়া করবেন। আজকে রান্নার রিভিউ দেওয়া হলো না, আজকের রান্নাটা অনেক বেশি মজা ছিল, সত্যি অনেক মজার। এত ভালো রান্না করবে আমি ভাবতেও পারিনি। সবার কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।